দেখলে তো আমার কথা সত্যি প্রমাণ হলো। কি প্রমাণ হলো? কি সত্যি কথা? এই যে যে আপনি আমার বর হতেই পারেন না। আপনি যদি আমার বর হতেন তাহলে আমাকে ওইভাবে দাঁড় করিয়ে রাখতে পারতেন না। প্রথমে আমাকে আমার জিনিসপত্রগুলো দিতেন, তারপর অন্য কাজে ব্যস্ত হতেন। কিন্তু না, আপনি তো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আপনি তো সব কর্তা ভাই, দিয়ে দে না, ওর জিনিসগুলোকে দিয়ে দে না। হ্যাঁ 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 নিশ্চয়ই বাবা। না না, আস্তে আস্তে এভাবে হাত ঢোকাচ্ছ কেন? তাহলে কিভাবে ঢুকাবো? আরে ভেতরে ছুট ছুট যাচ্ছে, লেগে যাবে তো। আমার লাগলে আপনার কি? অনেক কিছু। না তা না, মানে বল না। আমি তো ওই যে তুমি এ বাড়িতে থাকো, কর্তা ভাই এ বাড়িতে থাকে। এবার যদি ওর কিছু ওর যদি কিছু হয়ে যায়, তাই না? মানে শুধু ওর কেন, মানে যেহেতু এই বাড়ির আমি বড়, সুতরাং মানে কারুর কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিন দেখি এবার। কপাল আমার। কি হলো? দিদি দেখুন, কাকে দিয়েছেন আপনি রাজার পাট? কালো কাপড় নিয়ে এসেছেন উনি। কালো কাপড়, কালো কাপড় দিয়ে কখনো পুজো হয়? আমি এই কালো কাপড় দিয়ে এখন গোপালের জামা বানাবো? আপনারা কিছু শেখাননি এই লোকটাকে? আচ্ছা কি মুশকিল, শুধু কালো কাপড় দেখলে হবে? আমি তো আরো অনেক কাপড় এনেছি, দেখো না, সেগুলো তো রয়েছে তো। কিন্তু এই কালো কাপড় দিয়ে কাজ হবে না, আমি বলে দিচ্ছি। না, সেটা ঠিক আছে। হ্যাঁ সে ঠিক আছে, আমি এটা দিয়ে কাজ শুরু করে দিতে পারি, কিন্তু আমার আমার একটা নীল রঙের কাপড় দরকার। ঠিক আছে, আমি নিয়ে আসবো। নিয়ে আস, এক্ষুনি আনুন গিয়ে। এক্ষুনি আনতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আপনি হয় আমার জন্য নীল রঙের কাপড় নিয়ে আসেন এক্ষুনি, নইলে আমার বরকে খুঁজে নিয়ে আসুন। আমার বর আসলে আমি আমার বরকে বলবো, আর আমার বর সঙ্গে সঙ্গে গিয়ে দৌড়ে নিয়ে চলে আসবে। কিন্তু আচ্ছা, উত্তেজিত হওয়ার কিছু হয়নি, আনা হচ্ছে। আমার বর নীল রঙের কাপড় কাকিমুনি, আমি সব এনে দিয়েছি, অনু মিলিয়ে দেখছে, সব ঠিক আছে। যদি কিছু ভুল হয় আমাকে ফোন করো, আমি তো আবার বাজারে ছুটছি না। নীল রঙের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাদা ভাই এই তো এলি এখনই। কাকিমণি, জিনিসগুলো নিয়ে ঘরে চলো, একবার মিলিয়ে দেখে নেবো। চলো এসো। এই যে তুমি কি বলো তো, মানুষটা তো এক্ষুনি বাড়িতে এলো, তোমাকে এক্ষুনি আবার পাঠাতে হলো বাইরে? বারে আমার হাতে সময় আছে নাকি? কালকেই পুজো না, আমাকে তো এক্ষুনি জামা কাপড়গুলো বানিয়ে ফেলতে হবে। আর দিদি, তোমাদের কাছে কাঁচি আছে? কাঁচি? কাছে হ্যাঁ আছে, তোমার কেন লাগবে? আমার কাজে লাগবে, তুমি একটু পাঠিয়ে দিও তো আমার ঘরে। ও গোপাল, উকিলবাবু কিন্তু খুব কষ্ট করে তোমার জন্য সুতো আর কাপড় নিয়ে এসেছে, আর আমিও কিন্তু খুব কষ্ট করে তোমার জন্য জামা বানাচ্ছি। কথাটা মনে রেখো কিন্তু, হ্যাঁ? না না, তোমরা আমাকে যা যা লাগবে, কালকে ফুল টুল যা লাগবে আমাকে একটা লিস্ট করে দাও, আমি সকালে সব নিয়ে আসবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ আরে বাবা, তুই তো জানিস কি ফুল লাগবে, নিয়ে আসিস। কাকিমণি, আমি এসবের মধ্যে একদম নেই, প্রত্যেক বছর দেখি তো কি হয়। হ্যাঁ, ওই লাল ফুলটা কম আনলি কেন? সাদা ফুলটা আরেকটু বেশি আনতে পারতিস, ওখানে ফুল কম লাগছে, আবার এতখানি ফুল, ফুল কোথায় গেল, ফুল নেই। আমি এসবের মধ্যে নেই, একদম নেই, আমাকে লিস্ট বানিয়ে দাও। ব্যাস। ফুলের ডিপার্টমেন্ট আমার রে চাই মামু, ওটা নিয়ে একদম ভাগ। এই যে মেঘলা সুন্দরী এসে গেছেন। কেমন আছিস? খুব ভালো। এই যে মেঘলা, কেমন হলো এক্সকারশন? এক্সেলেন্ট। বাহ। এই শোন, বলছিলাম যে তোর মাথাটা এখন একটু ঠান্ডা আছে তো, নাকি আবার সেই চিৎকার চেঁচামেচি করে বাড়িটা মাথায় ওঠা? না না, সেটার জন্য মেঘলার দরকার নেই, আমাদের নোলক রানী আছে তো। দোনা, কি আশ্চর্য, তুই কি বলছিস রে তুই? আরে না 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 না, আর কি বলবে, বাড়িতে যা সব ঘটনা ঘটে চলেছে তাতে নোলকের মাথা খারাপের লক্ষণ দেখা শুনি,
তুমি তো বড় এখানে সবার থেকে, তুমি এটা অন্তত বাকিদেরও বোঝাও যে নোলক অসুস্থ, এর সঙ্গে মাথা খারাপের কোনো সম্পর্ক নেই। ডোনা, ডোনা তোর কিন্তু সত্যি এই ধরনের কথা বলা একদমই উচিত নয়। সত্যি রোনা, আর তাছাড়া নোলক সামান্য একটু অসুস্থ, আর আজকে যদি নোলকের বদলে আমরা বাকি কেউ এরকম একটা পরিস্থিতি ফেস করতাম, তোরা কি একইভাবে রিয়াক্ট করতিস? না চেকে বাদ দে। শোন না, নোলক কোথায় রে? দাদা ভাই কোথায় আবার? ঘরেই আছে। ঘরে? অনু, আমি তোদেরকে বলেছিলাম না যে ওকে একা একা রাখিস না, সবার সামনে মানে সবার মাঝখানে রাখো, একা একা কি করতে কি করে বসবে। দেখো তৃষার কাছ থেকে নোলক না ওই কাঁচি ছুরি এসব চাইছিল। আমার মনে হয় ও বোধহয় গোপালের জন্য জামা বানাতে বসেছে। জামা বানাবে তো ছুরি দিয়ে কি করছে আবার? মজা করলাম। কাঁচি সুঁচুতে এইসব চাইছিল। না না, সে ঠিক আছে, কিন্তু কি বলতো মানে বুঝতেই তো পারছিস ও ঠিক ঠিক অবস্থায় নেই তো, মানে ছুরি কাঁচি ছুঁচ ফুঁচ নিয়ে একটা টেনশন তো হবেই। এটা বোধহয় দেওয়াটা ওর কাছে উচিত। যাকে অত চিন্তা করিস নি, ও ও ঠিক আছে। ইরি, এটা আমি কি বললাম? না না, সামলাতে হবে, এখন সামলাতে হবে। ঠিক আছে মানে? না, এই একটু আগে গিয়েছিলাম তো ঘরে, দেখলাম মানে ঠিকই আছে, খুব আনন্দে আছে। আনন্দে আছে? তুই আর জানছো কি করে? তো কিছু ভালো করে মনেই নেই, এই ভালো থাকছে এই খারাপ থাকছে। যাকে যাই হোক, কাপড়টা দিয়ে আসি, আবার চেঁচামেচি করবে না পেলে। আদি শোন না, একটা রিকোয়েস্ট আছে। বুঝে গেছি, তুই বাড়িতে থাকতে চাইছিস তো, তুই থাক, আমি বাজার টাজার সব করে দেবো। বুঝতে পারছিস তো, আমি না থাকলে আবার আরে বাবা, তুই কেন এত আমতা আমতা করছিস? বউটা তো তোর নিজের, তা তুই তোর বউয়ের খেয়াল রাখবি না, তোকে অন্য কেউ রাখবে? ছাই মামু, তুই যে কথাটা বললি তাহলে সেই অনুযায়ী তো রোহিণী দিও তোর বউ, তোরও তো খেয়াল রাখা উচিত, তাই না? কি জানিস মেঘলা, রোহিণীকে আগে আমার বউ হওয়ার মতো কোনো কাজকর্ম করে উঠতে দে, তারপর আমিও ভাববো। এই দাবাই বলছি যে তুই একদম টেনশন করিস না, আমি এদিকটা সামলে নেব। আচ্ছা দে, নীল কাপড়টা দে, আমি দিয়ে আসছি। তোমাকে না গো, আমি যাই। আবার আবার এটা নিয়ে হয়তো চিৎকার চেঁচামেচি করবে যে কেন আপনি আমাকে কাপড়টা দিতে আসেননি। বুঝলি তো? যা, যাই। দাদা ভাই, ওর কাপড়টা দেওয়ার পর ও বললো যে ওর পছন্দ হয়নি, তখন কি করবি? আবার ছুটতে হবে? মানে তোকে এত বিপদে ফেলেছে না, তাই বলছিলাম আর কি, যা কাপড়টা দিয়ে আয়, না হলে আবার মাথার পোকাগুলো আবার নড়ে উঠবে। আমার তো এগুলো বিপদ, পেছনে বিপদ, ঝামেলায় পড়েছি না। অল দি বেস্ট। কি অবস্থা হয়েছে ভাই মামু, আমি জাস্ট ভাবতেও পারছি না। এই মেঘলা, তুমি একটু চুপ করবে? বুড়ো বয়সে বিয়ে হলে কি এমনই হয় নাকি? মেঘলার একটা কথা যদি তুমি বলো। আচ্ছা, আমি ভুলটা কি বলেছি বলো তো? ও তো সম্পর্ক তোমার বড় মামু হয়। শুধু মামা নয় মা, ভাই মামু আমার সব কিছু। কিন্তু ওই মানুষটাকে দিনের পর দিন নলক এভাবে ছোটাবে, আর সেটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। মেঘলা আমার কথা শোন। মেঘলা ওভার রিয়াক্ট করছিস। মেঘলা আবার শুরু হলো। না, বেশ শান্তিতে ছিলাম আর কি কটা দিন, মানে আবার